তো এই ভিডিওতে আমরা প্রথমে দেখুন হোয়াট আর দ্য ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস অফ ইলেকট্রিক ফিল্ড। তো ইউনিটে দেখো প্রথমে আমরা ডেফিনেশনটা ইউজ করছি যে ইলেকট্রিক ফিল্ড ইজ নাথিং বাট দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ। এর মানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়ালস টু ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ইউনিট পজিটিভ চার্জ। এই তো আসলে এক্সপ্রেশন ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ নট। এবার দেখো ভেরি সিম্পল, এফের এসআই ইউনিটটা আমরা লিখি 1 নিউটন, আর চার্জের এসআই ইউনিটটা কি 1 কুলম। তো সিম্পলি আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু 1 নিউটন পার কুলম। সো দিস দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড। এবার অ্যাকচুয়ালি মনে আসেনি তোমরা যখন দেখছিলে ড্রিফট ভেলোসিটি এক্সপ্রেশন বাইর করেছিলে, তো কোনো একটা জায়গায় আমরা ইকুয়েশন ইউজ করেছিলাম এফ ইকুয়ালস টু কিউ ই, কইছিলাম যে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ওই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কই থেকে আইছিল, ওইটাই আসিল। এটা কি আসিল অ্যাকচুয়ালি ই ইকুয়ালস টু এফ বাই কিউ, আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাই এফ ইকুয়ালস টু কিউ ই। তো এই ইকুয়েশনটা আমরা ড্রিফট ভেলোসিটি এক্সপ্রেশনে ইউজ করছিলাম। আচ্ছা যাই হোক, তো এখন আমরা দেখি ডাইমেনশনটা কি হইব। ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড। তো প্রথমে লিখি ইলেকট্রিক ফিল্ড is equals to what? This is equals to F dimension divided by Q not whatever it is, ultimate কত হইছে চার্জ। তো ফোর্সের ডাইমেনশন তো আমরা খুব ভালোই জানি F1 L1 T minus 2, রাইট? দিস ইজ ফোর্স। আর চার্জের তো ইউনিট হচ্ছে কুলম, কিন্তু কুলম একটা ডেরাইভড কোয়ান্টিটি। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা কি অ্যাকচুয়ালি এখানটা আমরা হেল্প নিব ডেফিনেশন অফ ইলেকট্রিক কারেন্ট আই ইকুয়ালস টু কিউ বাই টি, আর কিউ ইকুয়ালস টু হোয়াট আই ইন্টু টি, মানে আই মানে কারেন্ট, টি ইন্টু টাইম। তো কারেন্টের লাগিয়ে আইতেছে এ আর টাইমের লাগিয়ে টি, এই হলো আমার। তারপর কি আইব আলটিমেটলি M1 L, এখানটায় 1 টি, দেখো এখানটায় টি -2, আর এই টিটা যখন উপরে যাবে তখন হয়ে যাব -3, আর এটা উপরে গিয়ে -1। তো এটাই হলো আলটিমেটলি আমার ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড M1 L1 T -3 A -1, রাইট? তো এখন ইরেজ করি। এইবার আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বাইর করবো ডিফারেন্ট কন্ডিশনসে, ডিফারেন্ট কেসে। তো সেটার প্রথমে আমরা যেটা দেখতেছি রোমান 1 electric field due to a point charge, রাইট? প্রথমে এটা দেখার, তো এটা দেখার লাগিয়া আমরা একটু ডায়াগ্রামের দরকার আছে। ডায়াগ্রামটা হইবে কিছুটা এরকম, এই একটা স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি এই পয়েন্টের নাম দিছি ও, আর এই ও পয়েন্টে আমরা একটা প্লাস কিউ চার্জ প্লেস করলাম, মানে এটা হইতেছে অ্যাকচুয়ালি আমার সোর্স চার্জ। আর এটার এগেনস্টে আমরা কোনো একটা জায়গায় প্লেস করবো, ধরো এই পয়েন্টে আমরা প্লেস করলাম একটা টেস্ট চার্জ কইছি সবসময় অলরেডি কোয়া হয়ে গেছে যে এটা সবসময় পজিটিভ, আর আমরা ধরিয়ে নিলাম এটা ইকুয়ালস টু প্লাস কিউ নট, ওকে। আর এই পয়েন্টটা হইতেছে পি, মানে আমরা অ্যাকচুয়ালি সোর্স চার্জ প্লেস করলাম এট পয়েন্ট ও, আর টেস্ট চার্জ প্লেস করলাম এট পি, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড পি ইজ আর, ওকে। অ্যান্ড উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট পি ডিউ টু দিস চার্জ কিউ, ওকে। তো প্রথমে আমরা কনসিডার করি লেট কিউ পজিটিভ দিতাম দিয়ে দিই, লেট পজিটিভ কিউ বি এ চার্জ placed at O in air or vacuum, okay. Let plus Q naught be the test charge placed at a point P and
the distance of which is r from capital Q, ওকে, প্লাস ক্যাপিটাল কিউ থেকে আর ডিস্টেন্সে আছে। এবার আমরা কি করব কত, প্রথমে আমরা ডেরাইভ করব দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং অন চার্জ কিউ নট ডিউ টু দিস চার্জ কিউ, আর তারপর যদি এই টোটাল ফোর্সটারে আমি টেস্ট চার্জ যে ডিভাইড করে দিই তবে আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাই। এর মানে ভেরি সিম্পল, therefore the force acting on charge q naught due to charge q is given by Coulomb's law থেকে কি পাই, F equals to 1/4 pi epsilon naught capital Q naught divided by R square. So this is the force acting on charge Q naught due to Q. এখন according to the definition of electric field we know that it is the force acting on unit charge. That means what, আমার এই চার্জ কোনটা Q naught, তো Q naught দিয়ে যদি তার আমি ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যাব, ইউনিট চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে। তো আমরা লিখতে পারি from the definition of electric field we know it is the force acting on unit charge. Therefore electric field E equals to F by Q naught, সেই চার্জটা দিয়ে আমি ডিভাইড করে দিলাম, তারপর ভ্যালুগুলো লিখে নিই 1/4 pi epsilon naught capital Q naught divided by R square, সেই সঙ্গে ইন্টু 1/Q naught। তো আলটিমেটলি কী হইব, Q naught ক্যান্সেল, আমার কী থাকবো 1/4 pi epsilon naught capital Q by R square। তো আলটিমেটলি কী পাইলাম, therefore E equals to 1/4 pi epsilon naught capital Q by R square. So this is the expression for electric field due to point charge capital Q, right? Capital Q এর কারণে কতটুকু ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, this is equals to 1/4 pi epsilon naught Q by R square, right? এইবার since electric field is a vector quantity, therefore এটার এক্সপ্রেশনটা কি হয়ে যাব, therefore E equals to, এখানটা আমরা ভেক্টর সাইন দিলাম 1/4 pi epsilon naught capital Q by R square। এবার এখানটা আমি ভেক্টর ডিনোট কিভাবে করি, এর লাগি আমরা এখানটা একটা ইউনিট ভেক্টর লাগাইলাম r ক্যাপ, রাইট? এবার কথা হচ্ছে r ক্যাপের ডাইরেকশনটা কি হইব, দেখো ফার্স্ট অফ অল আমরা কইছি যে টেস্ট চার্জ সবসময় পজিটিভ আর সোর্স চার্জটার নেচার চেঞ্জ হইতে পারে। তো এইখানটা আমরা কইতে পারি পার্টিকুলার ইন দিস কেস দ্য ডাইরেকশন অফ দিস ইলেকট্রিক ফিল্ড ইজ ফ্রম O to P, পার্টিকুলার ইন দিস কেস। তো in this case E vector is along OP রে কানেক্ট করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যাব সেটা হইব ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এই ডাইরেকশন, ঠিক আছে? তো এখানটা আমরা চাইলে লিখতে পারি if capital Q is positive, direction of E vector is along OP vector,
ঠিক আছে, মানে এই চার্জের উপর যে ডাইরেকশনে ফোর্সটা অ্যাক্ট করব সেই ডাইরেকশনটা দিতেছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এগেইন ইফ কিউ ইজ নেগেটিভ, যদি কিউটা নেগেটিভ চার্জ হয়, তো এটা তো অনেক পাওয়ারফুল চার্জ, অনেক বড় চার্জ দেন দিস, তো অবভিয়াসলি হ্যাঁ নিজের দিকে যাইতে না, রেদার এই চার্জটারে নিজের দিকে টানিয়ে নিয়ে যাইব। তখন ডাইরেকশনটা কী হয়ে যাইব, পিও ভেক্টর। ডাইরেকশন of A vector is along minus of P vector or আমরা কইতে পারি P O vector। ঠিক আছে, তো এই আছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ। এবার নেক্সট পেজটা দেখি, রাইট। সেকেন্ড প্রুফটা, when the source charge is away from the origin, মোট কথা এটা বুঝাই দিল আমার ইনডাইরেক্টলি যে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করে এটার মধ্যে প্রুফ করতে লাগবে। তো এটার ডায়াগ্রাম আমি একটা করে আনি। এটা আমার কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, ঠিক আছে। তো এখানটা একটা টেস্ট চার্জ আমি সোর্স চার্জ কনসিডার করি, আর এখানটা কনসিডার করে নিলাম টেস্ট চার্জ, রাইট। তো প্রথমে এটার পজিশন ভেক্টর নিলাম, আর এইটারও লাগে, বাস। তো এখানটায় আমার চার্জ প্লাস কিউ, এখানটায় আমার চার্জ প্লাস কিউ নট, রাইট। এবার এই চার্জের এই পয়েন্টে পজিশন ভেক্টরটা নিলাম আমি r1 ভেক্টর, আর এটার লাগিয়ে নিলাম r2 ভেক্টর। তো যেহেতু এই চার্জের ফিল্ডের মধ্যে আমি প্লেস করছি টেস্ট চার্জ কিউ নট, তো অবভিয়াসলি কী হইব, হ্যাঁ তারে পুশ করব যেহেতু সেম নেচার। তো ফোর্সটা অ্যাকচুয়ালি কোন ডাইরেকশনে অ্যাক্ট করব, এই ডাইরেকশন। তো এটা হচ্ছে আমার ফোর্সের ডাইরেকশন। ফোর্স ডাইরেকশনটা হচ্ছে, ধরো এই পয়েন্টটার নাম আমি দিয়ে দিলাম এ, এই পয়েন্টটা বি। তো অবভিয়াসলি ডাইরেকশনটা কি অ্যাক্ট থাকবো, এ বি ডাইরেকশনে ফোর্সটা অ্যাক্ট করব। আর এটা যদি ডাইরেকশন হয় এ বির ডাইরেকশন, তাইলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হইব এই এ বি, রাইট। আচ্ছা, এবার দেখো এ টু বি যেহেতু ফোর্সটা অ্যাক্ট করে এই ডাইরেকশনে, তো এই এ বি ভেক্টর যেটা আছে এই দুইটার মধ্যে পজিশন ভেক্টর ছাড়া যে রিলেটিভ ভেক্টরটা, সেটা অ্যাকচুয়ালি কি, এই এ বি ভেক্টরটা আমি কীভাবে ডিনোট করি। এটার ক্ষেত্রে আমরা জানি যে পজিশন ভেক্টর যেটা ফাইনাল পয়েন্ট আছে এটা থেকে ইনিশিয়ালটা মাইনাস করা, এর মানে এই পয়েন্টটা হইতেছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, রাইট। এই কথাটা যেন ক্লিয়ার থাকে। তো আমরা এইভাবে লিখতে পারি, লেট কিউ বি এ point charge placed at a point A in the coordinate system right. Let plus q naught be the test charge placed in the electric field of charge q, q এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করলাম at point P, right. Let r1 vector and r2 vector be the position vectors of points A and হয়ে গেল আমার ইনিশিয়াল যা কিছু করার আসলে আমি সব করে দিলাম, রাইট।
তো এখন আমার কি ডিউটি, এখন আমার সিম্পল ডিউটি হয়েছে গিয়ে ফোর্সটা ফাইন্ড আউট করা। দেয়ারফর দ্য columns force acting on charge q naught due to charge q is given by এখানটায় যেহেতু আমরা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করছি, স্টার্টিংয়ে একদম ভেক্টর সাইন ইউজ করে শুরু করব। তো ফোর্সটার এক্সপ্রেশন ইজ এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 চার্জ দুইটা ক্যাপিটাল কিউ আর কিউ নট। এখানটায় যে আর ভেক্টরটা কই, আর ভেক্টরটা অ্যাকচুয়ালি কোনটা, এটা। তো এখানে ভেক্টরের ডাইরেকশনটা কোনটা, ফোর্সটা এই দিক থেকে এই দিকে যার, বি থেকে এতে যার না এ থেকে বিতে যার। অবভিয়াসলি হে যখন তারা পুশ করে তো ডাইরেকশনটা হইব এই ডাইরেকশনে এ বি। তো এখানটা এক কাজ করি আমরা, এ বি ভেক্টর দিলাম সেই সঙ্গে স্কোয়ার, আর স্কোয়ার তো এখানটা অ্যাকচুয়ালি আমরা কি লিখতেছি, আর ইকুয়ালস টু এ বি ভেক্টর, আর ভেক্টর মানে এই জায়গার যে পজিশন ভেক্টরটা। তো এটা আমি লিখতে গেলাম না, আমি স্ট্রেটফরওয়ার্ড এখানে লিখলাম। আর সেই সঙ্গে এই দিতেছে আমার ইউনিট ভেক্টর, কেন কি আমি ভেক্টর তো দিতেছি না, কেন কি মোডের ভিতর যখন ভেক্টর প্লেস করি আর যাই প্লেস করি না কেন আউটপুটটা সবসময় একটা স্কেলার কোয়ান্টিটি। তো এর লাগিয়া আর ইউনিট ভেক্টর, আর এইখানটা সাফিক্সের নিয়ে লিখে নিলাম এ বি, কেন কি এটার ডাইরেকশনটা কই এই ভেক্টর। যেমন চলো এখানটা আমি একটা রাফ নোট লিখিয়ে রাখলাম, আর ভেক্টর মানে ওই এ আর বি এর মধ্যে যে পজিশন ভেক্টরটা, আর ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, দিস ইজ ইকুয়ালস টু এ বি ভেক্টর। আর এটা এইভাবে লিখে যেতে পারে এ বি ভেক্টর মোডের মধ্যে প্লেস করলাম মানে এটা একটা জাস্ট একটা নাম্বার। তো ভেক্টর সাইনটা ডিনোট করলাম আমি এই ইউনিট ভেক্টর দিয়ে, ঠিক আছে। হোয়ার আর এ বি ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ বি ভেক্টর। হয়ে গেল। এখানটায় আরও একটু কাজ সারিয়ে আনি। তো দেখো এখানটায় কী পাইতেছি আমরা, যে এ বি, চলো এ বি ভেক্টর ইকুয়ালস টু কী লেখা যাইতে পারে, ম্যাগনিটিউড অফ এ বি ভেক্টর আর এ বি ক্যাপ, রাইট। তো এ বি ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এই জায়গার ভেক্টরটা কি আমি এখানে লিখছি দেখো r2 - r1 ভেক্টর। তো আমরা লিখতে পারি এখানটায় r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এটা হলো ম্যাগনিটিউড, কেন কি এটা মোডের ভিতর, আর এটা হইতেছে গিয়া এ বি, রাইট। এখানে কোনো কনফিউশন তো নাই। তো এখন যদি আমরা এই ভ্যালুটা ফাইন্ড আউট করি, দেখো এখান থেকে কী হয়, এখান থেকে আমরা লিখতে পারি আর এ বি ক্যাপ ইজ ইকুয়ালস টু ওয়াট, এই সাইডটা এটা নিচে যাবে, উপরের কোয়ান্টিটি এটা দেখো এই সাইডটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি আর এটা একটা স্কেলার নাম্বার। তো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, এখানটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আর মড কিন্তু সেম না, এই জিনিসটা খেয়াল রাখিও। তো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, আর এখানটায় কি মড, এইগুলো আমার আর এ বির ভ্যালু। তো এখানটা ডাইরেক্টলি চেঞ্জ করতে পারি। চলো এর আগে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করলি। দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড at point B is given by কিভাবে ফাইন্ড আউট করা যায়, ইলেকট্রিক ফিল্ড E ভেক্টর ইকুয়ালস টু F ভেক্টর বাই কিউ নট। তো F ভেক্টর দিয়ে এটা যদি কিউ নট দিয়ে এটা যদি ডিভাইড করি, আর অত লম্বা সড়ো কিচ্ছু না, ডাইরেক্ট লিখে দিই ভ্যালুটা, দিস ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ নট ডিভাইডেড বাই এ বি ভেক্টর স্কোয়ার আর এ বি ক্যাপ। এখন কী হলো, এটাই ডিভাইড করতাম আমি কিউ নট দিয়ে, তো কাজ করি না, ডাইরেক্টলি কিউ নটটারে ইরেজ করে দিলাম, ঠিক আছে। এখন কি করি, এই এ বি ভেক্টরটার জায়গায় আমরা কি লিখব কত, r2 মাইনাস r1, এটা যেহেতু মডের ভিতর আছে মড ইউজ করবো, সেই সঙ্গে স্কোয়ারটা ইউজ করবো। আচ্ছা একটু লিখি, তো এটার এইখানটায় লিখি 1/4πε0 কিউ বাই এ বি ভেক্টর। তো এ বি ভেক্টর ইকুয়ালস টু দিস,
আর এবি ভেক্টরের জায়গায় দেখো অলরেডি আমরা লিখছি r2 - r1, কিন্তু এটা মোডের ভিতর, মানে এই জিনিসটা। তো r2 - r1 ভেক্টর মোডের ভিতর, এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম। আর দেখো আর এবি ক্যাপ, এটা অলরেডি আমি ডিটারমিন করছি এখানটায়, তো এই ভ্যালুটা পুট করিয়ে নিই। r2 - r1 এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, নিচে থাকবো r2 - r1, এটা মোডের ভিতর, বাস হয়ে গেল, ঠিক আছে না? তো এই যে এখন যে কোয়ান্টিটিটা বাইরেছে, এটার মধ্যে ভেক্টর কই, এটাও স্কেলার চার্জ বাই ভেক্টর কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটিটা এটা রয়ে গেছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো আলটিমেটলি রেজাল্টটা কি আয়, 1/4πε0 কিউ, এক কাজ করি কিউ, আর দেখো এইটা যে কোয়ান্টিটি এটাও সেম, এখানে স্কোয়ার, এখানে পাওয়ার 1, তো আলটিমেটলি কি আই যায়, r2 - r1 ভেক্টর কিউবিক, আর উপরে থাকলো r2 - r1 এইগুলা ভেক্টর। So this is the final expression for electric field while considering charges in a coordinate system, right? এবার নেক্সট এক্সপ্লেনেশনটা কি আছে সেটা আমরা একটু দেখে আনি, এর আগে ইরেজ করি নেই। এখন থার্ড কেসটা আমরা কনসিডার করি। ইলেকট্রিক field intensity due to 2-point charges, মানে টোটালি এখানে কয়টা চার্জ থাকবে, 3টা চার্জ, কেন কি 2টা হইতেছে চার্জ, সোর্স চার্জ, আর একটা হইতেছে টেস্ট চার্জ, এবং 2টা কম্বাইন্ড ইফেক্ট হিসাবে আমার ইলেকট্রিক ফিল্ড কতটুকু জেনারেট করবো সেটা ক্যালকুলেট করা। তো কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, আর 2টা চার্জ চলো আমরা কনসিডার করি, এখানটায় একটা, এখানটায় প্লাস Q1, এখানটায় আরেকটা চার্জ নিলাম প্লাস Q2, এই 2টা হচ্ছে সোর্স চার্জ, যার কারণে একটা থার্ড কোনো একটা জায়গায়, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কতটুকু প্রডিউস হবে, তো সেটা লাগিয়ে আমরা এখানটায় একটা টেস্ট চার্জ Q0 কনসিডার করলাম, রাইট? তো আমার ফার্স্ট দুইটা এবার পজিশন ভেক্টর কনসিডার করতে লাগবো। এই ফার্স্ট চার্জ Q1 এর লাগিয়া আমি তার পজিশন ভেক্টর ধরিয়া নিলাম R1, চার্জ Q2 এই চার্জের লাগিয়া পজিশন ভেক্টর আমি ধরিয়া নিলাম, এটা ধরিয়া নিলাম R2 ভেক্টর, রাইট? আর এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করতাম, তো সেটার পজিশন ভেক্টরও আমি অ্যাজিউম করিয়া নিব কিছু একটা, সেটা ধরতেছি আর ভেক্টর, রাইট? এবার কী হবে দেখো, এই চার্জে তারা ফোর্স দিব, রিপেল করব এই ডাইরেকশনে, এই চার্জে তারে ফোর্স দিব এই টেস্ট চার্জে এই ডাইরেকশনে। এইবার তার কাছে 2টা ফোর্স, if one force is due to this Q1 on this test charge which is acting in this direction, another force which is due to Q2 acting in this direction. Now what will be the net force? Net force টা কোন দিকে থাকবো, এই ডাইরেকশনে, কোনো একটা এই ধরনের কোনো একটা ডাইরেকশনে থাকবো, সেই ডাইরেকশনটা অ্যাকচুয়ালি আমরা ফাইন্ড আউট করার, বা এখানটার কি এক্সপ্রেশন হবে সেটা ফাইন্ড আউট করার। এর আগে দেখো এক কাজ করি, প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিই, এই পয়েন্টের নাম এ, এটা বি, আর এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি পি, ঠিক আছে? তো আমি একটু লেখার সঙ্গে শুরু করে দিই। লেট Q1 and Q2 be the two charges placed at points A and B in the XY coordinate system, okay, and let their corresponding position vectors are R1 vector and R2 vector
রেসপেক্টিভলি মানে এ পয়েন্টের লাগিয়ে R1 বি পয়েন্টের লাগিয়ে R2 ওকে তো এখন আমরা কিউ নটের সম্বন্ধে বলতে লাগবো লেট কিউ নট বি দ্য পজিটিভ টেস্ট চার্জ placed in the field of charges q1 and q2 are at point P. Let r vector be its position vector. ওকে এখন ইন্ডিভিজুয়ালি আমরা ফোর্স ডিটারমাইন করব অন চার্জ কিউ নট ডিউ টু চার্জ কিউ ওয়ান অ্যান্ড ডিউ টু চার্জ কিউ টু এখন লিখি therefore the forces acting on charge q naught due to charge q1 and q2 is given by f1 আমি ধরে নিলাম চার্জ এ লাগে হ্যাঁ f1 equals to 1/4 pi epsilon naught q1 q নটের উপর আর এই জায়গায় কি করতাম কত এই ডিসটেন্সটারে এপির মধ্যে পয়েন্ট যেটা সেটা আমি কীভাবে সিগনিফাই করি অ্যাকচুয়ালি এটা আমরা ডাইরেক্টলি ইন টার্মস অফ পজিশন ভেক্টরসও লিখতে পারি জাস্ট আগের এক্সপ্রেশনটা যেরকম আমরা করছি যে উপরে থাকবো এরকম আগের এক্সপ্রেশনটা করছিলাম r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইডেড বাই r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর মড কিউব বাস এটা আসলে এক্সপ্রেশন না সেম জিনিসটা আমরা এক্সপ্রেশন করবো এখানটার আমার পজিশন ভেক্টরটা হয়েছে r1 এখানটা হয়েছে r তো ফোর্সটা অ্যাক্ট করে এই ডাইরেকশনে তো ফাইনাল কোনটা ফাইনাল পজিশন ভেক্টর r ইনিশিয়াল পজিশন ভেক্টর কোনটা r1 এর মানে আমরা এখানটা r2 মাইনাস r1 লিখতাম না আমরা লিখতাম r মাইনাস r1 তো r ভেক্টর মাইনাস r1 ভেক্টর কিউবিক মোড আর সেই সঙ্গে থাকবো আমার r ভেক্টর মাইনাস r1 vector তো এটা হলো this is the force acting on the charge q naught due to charge q1 second force টা এই this equals to 1/4 pi epsilon naught এখানটা কি হইব দেখো এখানটা ইনিশিয়াল পয়েন্টটা কি r2 ফাইনাল কোনটা r তো অ্যাকচুয়ালি কি হইব r minus r2 আর এখানটা চার্জ q2 q naught আর এখানটা থাকবো r minus r2 mod কিউব এখানটায় r মাইনাস r2 এই হচ্ছে ভেক্টর সো এই হচ্ছে আমার দুইটা ফোর্স এখন আমার কি ডিউটি এখন হচ্ছে নেট ফোর্স ফাইন্ড আউট করার ডিউ টু দিস মানে ফার্স্ট অফ অল এই পয়েন্টে দুইটা ফোর্স অ্যাক্ট করব তো আমরা অ্যাকচুয়ালি রেজাল্ট্যান্ট ফোর্স ফাইন্ড আউট করব তারপর টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করে দেব দেয়ারফর নেট ফোর্স অ্যাক্টিং on charge q naught is given by কি করা যায় f equals to vector equals to f1 vector plus f2 vector which is equals to দুইটারে অ্যাড করা তো দুইটারে অ্যাড করলে দেখো কি আইবো এখানটা q naught কমন থাকবো 1/4 pi epsilon 1/4 pi epsilon দুইটার কমন তো আমরা লিখতে পারি q naught divided by 4 pi epsilon naught থার্ড ব্র্যাকেট প্রথম ইকুয়েশন থাকবো q1 আর এটা q1 r minus r1 vector divided by r minus r1 vector mod cube plus এখানটায় থাকবো q2 r minus r2 vector divided by r minus r2 mod cube এই হয়ে গেল আমার ফাইনাল ফোর্স এক্সপ্রেশন তো এখন ইলেকট্রিক ফিল্ডটা কি হইব
therefore the electric field at point P is electric field expression E vector is equals to F vector by Q naught. তো বারবার তো এই ইকুয়েশন লিখুন তারপর কিউ নট দিয়ে ডিভাইড করুন, অত তো আমার শখ নাই। তো কী করতে পারি, ডাইরেক্টলি কিউ নটটারে ক্যান্সেল আউট করে দিই, ইজ ইকুয়ালস টু আর। তো এখানটায় লিখে লাভ নেই, চলো দেয়ারফর ই ভেক্টর ইকুয়ালস টু কিউ নটটা ক্যান্সেল 1/4 পাই এপসাইলন নট, আর এখানটায় থাকবো Q1 r minus r1 vector divided by r minus r1 mod cube plus এখানটায় Q2 r minus r2 divided by r minus r2 mod cube. So this is the expression for electric field, final expression for electric field, right? তো এটা হইল আপনার থার্ড কেস, আরও দুইটা কেস আছে, সেই দুইটা দেখার আছে, রাইট? ঠিক আছে।